আজকের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের সায়েন্স বিভাগের 266 নম্বর পেজ নিয়ে আলোচনা করব বায়োলজির শর্ট কোশ্চেন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ বায়োলজিক্যাল সায়েন্স ফার্স্ট কোশ্চেন যেটা আছে, দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? এখানে 4টা অপশন দেওয়া আছে, অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। দ্বিতীয় হচ্ছে একটি উদ্ভিদের রেণু মাতৃকোষের 24টি ক্রোমোজোম থাকলে শস্যতে কটি ক্রোমোজোম থাকবে? তো আমরা এখানে 2n ইকুয়াল যদি 24 হয় তাহলে n ইকুয়াল হবে 12, আর শস্যতে থাকে 3n, তাহলে 12 3 36টি, মানে ডি হবে সঠিক অ্যান্সার। তারপরে চলে আসো পরাগনালীর, এই কোশ্চেনটা আমরা আগেও দেখেছি। অগ্রপ্রান্ত ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় পোরোগ্যামি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সেমিনিফেরাস টিউবিলে দেখা যায়, কি দেখা যায়? এটা কোথায় দেখা যায়? বৃক্কতে, শুক্রাশয়ে, ডিম্বাশয়ে, ফুসফুসে। এটা হবে শুক্রাশয়ে। তারপরে চলে আসো নেক্সট কোশ্চেন 5 নম্বর, ম্যান্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, সবকটি। এখানে অ্যান্সার হবে সবকটি। নেক্সট কোশ্চেন দেখো, যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে প্লিওট্রপি। এটা আমরা এর আগেও দেখেছি। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হলো, এটা হচ্ছে এক প্রকার রিসেসিভ ক্যারেক্টার, যেটা এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। তার মানে ডি হবে সঠিক অ্যান্সার, মানে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। তারপর দেখো, ডি অক্সিরাইবোজ শর্করা অণুতে কোন কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত থাকে না? এটা হবে অ্যান্সার হচ্ছে কার্বন 2, মানে হচ্ছে বি নম্বর সঠিক অ্যান্সার। চারগাফের সূত্র অনুযায়ী প্রদত্তগুলির কোনটি সঠিক? এখানে 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার, এ প্লাস জি ইকুয়াল টি প্লাস সি, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তারপরে দেখো, কে প্রথম প্রমাণ করেন, নেক্সট কোশ্চেন, যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় নাই? এখানে 4টা অপশন দেওয়া আছে, ওপারিন, উরে মিলার, হেলডেন, এরা সবাই মতবাদ দিয়েছিল, লুই পাস্তর দেয়নি। এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে লুই পাস্তর, বা পাস্তর শুধু দেওয়া আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অ্যান্টিবডিতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে, আমরা জানি 2টি হেভি চেন 2টি লাইট চেন থাকে, তার মানে সঠিক অ্যান্সার হবে 4টি। এ প্রদত্ত কোনটি ম্যাটার্নাল অ্যান্টিবডি নামে পরিচিত? এটা হবে আইজিজি, মানে সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখবে 13 নম্বর কোশ্চেনে কি বলা আছে, কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক অ্যান্সার হবে প্লাজমিড, এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তারপর দেখো, লিন্ডেম্যানের সূত্র অনুসারে একটি ট্রপিক লেভেল থেকে পরবর্তী ট্রপিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ 10%, মানে বাকি 90%ই বিভিন্ন কাজে ব্যয় হয়ে যায়, আর বাকি 10% শুধুমাত্র কী হয়, পরবর্তী টপিক লেভেলে ট্রান্সফার হয়। তারপরে দেখো আরও শর্ট কোশ্চেন আছে, আমি বলেছিলাম শুধু শর্ট কোশ্চেনই আলোচনা হবে, আর বড়গুলো পরে আলোচনা করা হবে। দেখো ফার্স্ট কোশ্চেনটা, বহু বিভাজন কাকে বলে? যখন এককোষী কোনো জীব বারবার বিভাজিত হয়ে অপত্য সৃষ্টি করে, অসংখ্য অপত্য সৃষ্টি করে, তখন তাকে বলা হয় বহু বিভাজন। এটা কাদের মধ্যে দেখা যায়? প্যারামিসিয়াম কটেডামের ক্ষেত্রে দেখা যায়, তারপরে এন্টামি বা হিস্টোলাইটিকার ক্ষেত্রে দেখা যায়, এরা এককোষী প্রাণী। তারপরে বলেছে চলরেণু কি? চলরেণু মানে হচ্ছে স্পোর বা রেণু, যখন এরা অযৌন জননে সাহায্য করে, আর এদের মধ্যে যেহেতু ফ্লাজেলা থাকে আর এই ফ্লাজেলাটা চলনে সক্ষম, সেই জন্য এটাকে বলা হয় চলরেণু বা জু স্পোর। তোমাদের জু স্পোর দিয়েও কোশ্চেনটা আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, সম্পূর্ণ লিঙ্কেজ কি? এটাকে যদি এক কথায় বলি, জিনগুলি ক্রোমোজোমের খুব পাশাপাশি অবস্থান করে এবং এরা একক হিসাবে প্রাপ্ত হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ। তারপর বলা হয়েছে অভিযোজনগত বিচ্ছুরণ বলতে কি বোঝো? এখানে কি হবে? এটা হচ্ছে ইভলিউশনারি একটা চেঞ্জ বা বিবর্তনীয় ঘটনা, যেখানে আমরা কি দেখতে পাই, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা বৈশিষ্ট্যের উৎপত্তি ঘটছে এবং সেটা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অভিযোজনগত বিচ্ছুরণ। এটা একটা উদাহরণ আমি দিচ্ছি, গ্যালাপাগোস দ্বীপে ফিঞ্চ নামক একটা পাখি দেখতে পাওয়া যায়, যে পাখিগুলোর খাদ্যের ধরনটা আলাদা হওয়ার জন্য তাদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো আলাদা হয়। পাখি একটাই, কিন্তু প্রত্যেকটা পাখি, কোনোটা পাখি হয়তো কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে, কোনোটা পাখি শস্যদানা খেয়ে বেঁচে থাকে, কোনোটা পাখি ফলমূল খেয়ে বেঁচে থাকে, অথচ একটাই পাখি, কিন্তু তাদের কী হয়েছে, অভিযোজনগত বৈশিষ্ট্য আলাদা হওয়ার জন্য তারা আলাদা আলাদা ভৌগোলিক অঞ্চলে গিয়ে বসবাস করছে। আশা করি বোঝা গেছে। তারপর নেক্সট হচ্ছে অটো ইকোলজির সংজ্ঞা দাও। অটো ইকোলজি বলতে আমরা সকলেই জানি যে একটি জীব তার সঙ্গে পরিবেশের যে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকে বলা হয় অটো ইকোলজি। একের অধিক জীব ও পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় সিনিকোলজি। লাস্ট কোশ্চেন, বায়োমের সংজ্ঞা দাও। সুবিশাল আঞ্চলিক, মানে নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন সুবিশাল আঞ্চলিক ভূখণ্ডকে বলা হচ্ছে বায়োম। বায়োমের বিভিন্ন উদাহরণ আছে, তোমাদের বই দেখবে, সিলেবাসের বই 10টা বায়োম নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের খুব ভালোভাবে বোঝানো হয়েছে। চ্যানেলে গিয়ে তোমরা যদি প্লে লিস্ট দেখো তাহলে সেখানে পেয়ে যাবে। যেরকম বায়োমের 10টা প্রকারভেদের মধ্যে জলাশয় বায়োম খুব সহজ, সামুদ্রিক বায়োম খুব সহজ মনে হবে, তারপরে কনিফেরাস বায়োম সহজ মনে হবে, তারপর আর্কটিক বায়োম, ডিজার্ট বায়োম, এগুলো সহজ, বাকিগুলো একটু কঠিন আছে, শুধু বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই সহজ মনে হবে। আশা করি বোঝা গেছে শর্ট কোশ্চেনগুলো। আজকের ক্লাসটা এতটুকু।